গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন এই যে সকাল সকাল চা নিয়ে বসেছি। চাটা খেয়ে একটু বহরমপুর যাবো ডাক্তার দেখাতে, তো জল খাবারটাও করে নেব। তো মেয়ে রাত্রে বলেছে লুচি খাবো, একটু লুচি তরকারি করব। তো লুচি তরকারিটা খেয়ে আমরা চলে যাবো ডাক্তারখানা, নাম লেখানো আছে। কাশিটা এখনও সারেনি, তাই এখন ডাক্তারখানা যাব। তারপর আবার পরে কথা হবে। চাটা খেয়ে নিই, তো তোমরাও চা খেয়ে নাও। তো লুচি মটর আলুর তরকারি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, খেতে দিয়ে দিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো, তিনজনেই খেয়ে নেবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখো ডাক্তারখানা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো গাড়িতে, দেখো ডাক্তারখানায় আমরা চলেও এসেছি। এখানে বেশ অনেকটাই ভিড় আছে মনে হচ্ছে, কতক্ষণ বসতে হবে জানি না। ডাক্তারবাবু 11টায় বসেছেন, তো 3-4 নম্বর চলছে, 3-4 নম্বর হবে হয়তো চলছে। আমরা বসে আছি, অনেকজনই আছে বসে। অন্তত আধ ঘন্টা তো আমাদেরকে এখন বসিয়েই রাখবে। নাম লেখানো আছে, তবুও যারা অনেকক্ষণ থেকে ওখানে বসে আছে আগে ওনাদেরই দেবে। তো আমরা বসে আছি, দেখো মেয়েও বসে আছে, ওর পাপা এখানে দাঁড়িয়ে আছে, আরও বাচ্চারা আছে। অনেকক্ষণ থেকে ওরা বসে আছে, বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমরাও মোটামুটি আধ ঘন্টা প্রায় হয়ে গেল বসে থাকা। এখানেই পাশে মেরিন স্কুল, আমার ভাইপো পড়ে, তো ভাই বাড়ি যাওয়ার সময় দেখা করতে আসলো, ভাইপোকে এখানে বসিয়ে রেখেছে। তো লজ্জা করছে এখন গল্প করতে। ডাক্তার দেখানো হয়েও গেল, তো আমরা এখন চলে যাচ্ছি, তো দিদির বাড়ি যাচ্ছি। তো দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। বেশ বহরমপুরে ঢুকতেই ভালো লাগলো, যে প্যান্ডেলগুলো দেখে খুব ভালো লাগছে, যে পুজো মনে হচ্ছে যে আর পুজো চলে এসেছে। তো ভালোই হবে একটু ঘোরাঘুরি। তো দিদির বাড়ি চলে যাচ্ছি। দেখো এই বিল্ডিংটা এখানে ছিল না, নতুন হয়েছে। তো আমরা দেখো দিদির বাড়ি চলে এসেছি। একটা নতুন অ্যাকোয়ারিয়াম নিয়েছে, খুবই সুন্দর অ্যাকোয়ারিয়ামটা। দেখো এখন আপাতত ছোটো ছোটো এমনি মাছ রেখেছে, আর 2-3টে চিংড়ি মাছ আছে, ওগুলো ভেতরে আছে, দেখা যাচ্ছে না। আর এই শ্যাওলাগুলো তৈরি করে, মানে কিভাবে তৈরি হয়েছে, ওর মধ্যে বড় হচ্ছে নাকি। তো আমরা এবার চলেও আসছি বাড়ি, কেননা দোকান খুলতে হবে ওর এসে, তার জন্য। এই দেখো ছোটুর মজা, দেখো কি করছে রান্নাঘরের ওখানে। ওরা থাকে মানে বারান্দায় থাকে, যে এখন যেখানে আমি রান্না করছি সেখানে ও খাঁচার মধ্যে থাকে। হঠাৎ দেখছি মানে আওয়াজ হলো, একটা মানে কুলো ছিল, একটা ছোট্ট কুলো, ওটা পড়ে গেছে, আওয়াজ পেয়েছি। আমি যে কী ব্যাপার, বিড়াল এসেছে নাকি। ওমা গিয়ে দেখছি ছোটু নেমে পড়েছে, মানে আমাদের টিয়া পাখিটা নেমে পড়েছে, দিয়ে ও ঘরে চলে আসছে। মানে আমরা দরজাটা লাগিয়ে রেখেছিলাম, দরজা খুলে গিয়েছি, দেখছি ওর নিচে এসে দরজার কাছে আছে, দিয়ে ঘরে চলে আসছে। এই দেখো মেয়ের ভয়ে ও মানে আসছে না, লুকিয়ে আছে। মেয়েকে ইয়ে করে, মানে ভয় করে, একটু মানে বিরক্ত করে, ওই জন্য মেয়ের কাছে যেতে চায় না। দেখো মজা, দেখো ইন্ডাকশান বেশ একটা অ্যালুমিনিয়ামের, তাও আমি রুটি করার জন্য নিয়েছি। তো দেখো খোলা হয়নি, তোমাদের সামনে আমি খুলে নিলাম। এই যে দেখো, আমি রুটি করেও দেখাবো তোমাদেরকে। ননস্টিকেরগুলো কিন্তু ইন্ডাকশানে রুটি হয় না, এমনি তোমার গ্যাসে হবে ভালো। যদি এটা রুটি ভালো হয় তোমাদেরকেও তাহলে নিতে বলবো, আর যদি ভালো না হয় তাহলে তোমাদেরকে নিষেধও করে দেবো যে নিও না। আর আমি দেখাবো কীভাবে কেমন রুটি হচ্ছে না হচ্ছে, এটাই আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো রুটি করে নিই। এটা বেশ ভারী আছে, এমনি খুব সুন্দর। তো চলো, কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো না হয় তাও তবুও কমেন্ট দিও যে না এটা ভালো হলো না। দেখা যাক কিরকম হয়। চলো রুটি করে দেখি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে। এই দেখো অন করে দিয়েছি, তো তাওয়া বসিয়ে দিয়েছি। এটা একটু হিট হলে আমি তুলে নেবো। বাবা, সঙ্গে সঙ্গে হিট হয়ে গেছে। তো দেখো রুটি হয় কি, আমি এদিকে রুটি বেলবো, রেডি করে নিয়েছি সব কিছু। তো রুটিটা আমি বেলে নিই, দাঁড়াও, তারপর আমি দেখাচ্ছি। তো রুটি আমি বেলে নিয়েছি, দেখো এদিকে তাওয়াটাও মনে হচ্ছে হিট হয়ে গেছে। তো
তো দিয়ে হাত তো দেওয়াই যাচ্ছে না, প্রচণ্ড হিট হয়েছে। তো আমি রুটি দিয়ে দিচ্ছি। এই দেখো রুটি আমি দিয়ে দিলাম, দেখি রুটি হয় কি। এমনিতে আমি ননস্টিকের ইন্ডাকশান বেস তাওয়া আমার আছে, কিন্তু আমি দিয়ে দেখেছি রুটি কিন্তু হয় না, রুটিতে প্রচুর হিট লাগে, ওই জন্য হয়তো হয় না। আর পরোটাটা হয়ে যায়, তারপরে গোলা রুটিগুলো হয়, কিন্তু রুটি কিন্তু আমি অনেক দিন চেষ্টা করেছি, রুটি হয় না, মানে কোনো মতেই, মানে রুটিগুলো অনেকক্ষণ ধরে করে করে কেমন চিমড়ে হয়ে যায় রুটিগুলো। তো দেখি কি হয়। আমি গ্যাস ট্যাস ফুরিয়ে গেলে, হঠাৎ করে হয়তো গ্যাস ফুরিয়ে গেলো, তাহলে একটু রুটিটা হয়তো এর মধ্যে 2-1টা হয়তো থেকে যায়, সময় করে নেওয়া হয়। তো দেখি, ওই জন্য আমি নিলাম। তো দেখো কি অবস্থা রুটির, এতক্ষণ ধরে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলে প্রচুর হিট লাগছে, কিন্তু রুটি দিয়ে রুটির মধ্যে কিছুই হচ্ছে না। আমার মনে হয় যে রুটি হবে না মনে হচ্ছে দেখি, নাহলে এতক্ষণ যা হিট হয়েছে মানে পুড়ে যেত রুটি। এই জন্যে আমি নিলাম, যদি হয় ননস্টিকের, ভাবলাম যে হয়তো ননস্টিক হবে না, অ্যালুমিনিয়ামের তাওয়াতে হয়তো হবে, কিন্তু এটাতেও হচ্ছে না, এতক্ষণ হয়ে যেত না হলে। আর অ্যালুমিনিয়ামের যে প্রেশার কুকার, ইন্ডাকশান বেস প্রেশার কুকার নিয়েছি, ওগুলোতে খুব সুন্দর রান্না হচ্ছে, ওগুলো খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, আর মানে দারুণ রান্না হয় ওগুলোতে, পুড়েও যায় না। আর আমি ওই ভেবেই আরও নিলাম তাওয়াটা, যে তাওয়াতে হয়তো অ্যালুমিনিয়ামের তাওয়া আর ইন্ডাকশান বেস থাকবে, তাহলে হয়তো হবে। এই দেখো ননস্টিকের এমনি তাওয়া, এটাতে আমি পরোটা টরোটা করি, ওগুলো হয়, পরোটাগুলো হয়, গোলা রুটিগুলো হয়। এই দেখো রুটির কিচ্ছু হয়নি এখনও। তো আমার মনে হয় যে রুটি হবে না এতে। তো আমার বেকার নেওয়া হয়েছে, এটা আমাকে রিটার্ন করতেই হবে, কিছু করার নাই, কারণ আমার তাওয়া এমনিতে অনেকগুলো আছে, ননস্টিকেরও আছে, ফালতু ফালতু নিয়ে তো লাভ নেই, যখন ইন্ডাকশানে হবেই না। তো এটা আমি রিটার্ন করে দেবো, আর তোমরাও নিও না এগুলো। এমনি যদি গ্যাসে করো তাহলে ঠিক আছে, তাহলে ইন্ডাকশান বেস নেওয়ার দরকার নেই, এমনি তাওয়া নিলেই হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রুটি আমার হলো না, আমি বুঝতে পেরে গেছি রুটি হবে না, মানে এই রুটিটা চিমড়ে হয়ে যাবে একদম। তো যাই হলো, তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান, বাই।